আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا كتب عليكم الصيام يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا أو كما قال عليه الصلاة والسلام أما شكر الدرود إبراهيم بكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর সুযোগ যে মহান আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্র ঘরে আসার বসার কোরআন হাদিসের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। সে আল্লাহ পাকের দরবার আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবার আমরা আরো বেশি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনার যুগে আখেরি জামানার যুগে লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমান নরনারী থাকার পরেও জুমার আজান হওয়ার পরেও আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করেছেন বিদায় আল্লাহর ঘরে আসার আল্লাহ ডাকে সাড়া দেওয়ার সুযোগ করে দিলেন। এই জন্য আমরা আবার স্পেশাল ভাবে আল্লাহর দরবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কেননা যারা হাটে বাজারে ঘাটে মাঠে খেতে বসে আছে, কাজ করতেছে, চা খাইতেছে, গল্প গুজব করতেছে, মসজিদে আসলো না, তারও ভাগ্যবান নাকি যারা আজান হওয়ার সাথে সাথে গোসল গাও করে নবীর সুন্নত করে তারিতে তেল লাগিয়ে সুরমা লাগিয়ে তারপরে কুটকুট 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 করে হেঁটে 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 মসজিদে আসছে, সেই লাভবান না যে খেতে এবং বাজারে বসে আছে সেই লাভবান? যে মসজিদে আসছে সে লাভবান। দুনিয়ার জিন্দেগিতে যদিও বোঝা যায় না যে মসজিদে যে আসছে সে লাভবান, এই লাভবান বোঝা যাইতেছে না। যেই দিন বোঝা যাবে সেই দিন আর ফেরানোর কোনো সুযোগ থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে অনেকগুলো হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে ব্যক্তি নাকি মসজিদের সাথে যার বেশি মহব্বত থাকবে, আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসে, আবার নামাজ শেষে আবার বাড়িতে চলে যাই, কখন মসজিদ আজান হবে আবার মসজিদে আমরা চলে আসব, যেই ব্যক্তির মন মানসিকতা এরকম হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাকে দুনিয়াতেই জান্নাতের ঘোষণা করে দিয়েছে। আবার অনেকেই আমরা এই অজুহাত দেই যে আমার বাড়ি দূরে, আমার আসতে কষ্ট হয়, আসতে কষ্ট হয়। এই সম্পর্ক আল্লাহ রাসূল বলেন
আমার আখির জামানার উম্মতের ভিতরে যাদের বাড়ি মসজিদ থেকে যত দূরে বেশি হবে, আল্লাহ পাক আমার ওই বান্দাকে তত বেশি সওয়াব দিবে। যার বাড়ি যত দূরে, মসজিদে আযান হয়ে গেছে এই সময়, যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর মুসল্লি এই ডাক শোনার সাথে সাথে ঘর থেকে ওযু ইস্তেঞ্জা করে পাক সাফ হয়ে যত দূরত্ব থাকুক, দূরত্ব থেকে মসজিদ পর্যন্ত হেঁটে হেঁটে আসবে। আল্লাহ রাসূল বলেন প্রতি কদমে কদমে একটা করে নেকি নেকা হয়, এবং প্রতি কদমে কদমে একটা করে গুনাহ মাফ করে দেওয়া হয়। এই জায়গায় একজন সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি যে মসজিদের পাশে, তাহলে আমি কি করব? আমি তো ওই সওয়াব থেকে বঞ্চিত হব। আল্লাহ রাসূল বলেন, তুমি মসজিদে আসার জন্য নিয়ত করে 12টার সময় বের হইছ, মসজিদে আযান হলে আমি মসজিদে নামাজ পড়ব, ঘর থেকে বের হইছ, এই নিয়ত করার পরে তুমি বাজারে গেছো, খেতে গেছো, বন্ধুর সাথে আড্ডা দিছো, অমুক জায়গায় গেছো, বড় ভাইয়ের বাড়িতে গেছো, বোনের বাড়িতে গেছো, আবার সময় মতো যখন আযান হয়ে গেছে তখন তুমি মসজিদে চলে আসছো। আল্লাহ রাসূল বলেন, যখন বাড়ি থেকে বের হয়েছিল তখন থেকে মসজিদে আসা আগ পর্যন্ত যত জায়গায় গেছে, প্রতি কদমে কদমে একটা করে নেকি আল্লাহ তার আমলনামায় দিয়েছেন। তার মানে আল্লাহ কাউকে কম দিতে রাজি, আমরাই নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরাই নিতে পারি না। যার বাড়ি দূরে সেই অজুহাত দেয়, হুজুর আমার বাড়ি অনেক দূরে, আসতে 5 মিনিট 10 মিনিট লাগে, আইসা নামাজ ধরতে পারি না, কষ্ট হয়, এই জন্য বাড়িতেই পড়ে নেই। যেই ব্যক্তি এই ধরনের অজুহাত দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, আল্লাহ রাসূল বলেন, ওই বাড়িতে তোমরা কাঠ সরঞ্জাম নিয়ে, ও সাহাবী চলো আমরা ওই বাড়িতে যাবো, যাই বাড়ি পুড়ে খারখার করে দিব। আমার মনে হয়, আমার মনের ইচ্ছা, আমি অমুক বাড়ি যায় পুরে খারখার করে দেই, কিন্তু আমি পারি না একটা কারণ, ওই বাড়িতে তো ছোট ছোট কচি কচি বাচ্চা আছে, শিশু বাচ্চা আছে, এরা তো কোনো ভুল করে না, এই জন্যই আমি ওই বাড়িগুলো পুরাইতে পারি না। যদি না থাকতো তাহলে আমি ওই বাড়িগুলো পুড়িয়ে খারখার করে দিতাম। কেন কেন কেন? এই জন্যই আমি দিতাম। মসজিদে আযান হওয়ার পরেও যে মুসল্লি নাকি, যে ইমানদার, যে মুমিন ঘরে বসে বসে নামাজ আদায় করে আর আল্লাহর ডাকে, আমি রাসূল তার প্রতি মনক্ষুণ্ণ, সে মসজিদে আযান হওয়ার পরেও মসজিদে আসলো না, বাড়িতে নামাজ আদায় করলো। আল্লাহ যদি আমাকে সামর্থ্য দিত, তাহলে কাঠ খড়ি নিয়ে আমি তার বাড়িতে যাই, তার বাড়ি পুড়ে খারখার করে দিতাম। তাহলে সুযোগ আছে? বলেন তো, সুযোগ আছে? তাহলে আল্লাহ রাসূল কি পরিমাণ অভিমান নিয়ে এ কথা বলতে পারে, যে যদি কোন মুসল্লি আযান হওয়ার পরেও মসজিদে না এসে বাড়িতে নামাজ আদায় করে, আর যদি ওই বাড়িতে শিশু বাচ্চাগুলো না থাকতো, তাহলে আমি সাহাবীদেরকে নিয়ে কাঠ খড়ি নিয়ে তার বাড়িতে আগুন জ্বালাই দিয়ে তার বাড়ি পুড়ে খারখার করে দিতাম। তাহলে ধরে আছেন, এটা বলার কোনো অবকাশ নাই, বলতে পারবে না, কোনো সুযোগ নাই। তারপরে যার বাড়ি কাছে, উনি কি করে, আজান হয়েছে, আজান তো হয়েছে, একটু পরেই যাই, কাছেই তো, কথা ঠিকই না, একটু পরেই যাই, সময় আছে, একটু পরে যাই, এই একটু পরে কথা কয়ে এই অমুক এক কাজ বাজে পড়ছে, এই গরু ছুটে গেছে, এই বইয়ের ওই সমস্যা হয়েছে, এই নাতি এটা করছে,
এই পুতো বউ এই জিনিসটা চাইতেছে, এই বাড়ির পিছনে মডার স্টার দিছি, একটু বন্ধ করতে আসি, এই সেই করতেই এই যে গোসল করি, গোসল করে আপনি মসজিদে এসে দেখেন ইনশাল্লাহ নামাজ শেষ। আবার অনেক সময় দেখে এখন তো 40 বাজে মসজিদে নামাজ শেষ, আরে ঘরেই পড়ে নেই। হ্যাঁ, এই যে অজুহাত, আপনি অজুহাত কাকে দিচ্ছেন একটু চিন্তা করেন। আমাকে দিচ্ছেন না, আপনি অজুহাত আল্লাহকে দিচ্ছেন। যেমন মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এরা যখন গ্রামে কোনো মসজিদের কাজে চাঁদা ধরে, তখন একবার যা, দুইবার যা, তিনবার যা, চারবার যা, পাঁচবার যা, এখন না পরে, পরে না পরে, দুপুরে, সকালে, রাত্রে, এই যে অজুহাত দেয় না, দেখি না? আমরা মাদ্রাসায় খেদমত করি, মাদ্রাসায় কোনো কিছু একজন ব্যক্তি দিতে চাইলে বলে, হুজুর আমি দিব, সকালে আসবেন, সকালে যায়, হুজুর আজকে হয় নাই, পরশুর দিনে আসেন, পরশুর দিন আজকে হয় নাই, অমুক দিন আসেন, অজুহাত দেখি না? যখন আপনি একজনকে টাকা হাওলাত দেন, তখন আপনাকে কত কাকুতি মিনতি করে আপনার বাড়িতে আসে মদর মদর কথা কয়া আপনার কাছ থেকে টাকা ধার নিয়ে যায়, আর দেওয়ার সময় হলে আপনার মুখ থেকে মধুর মধুর কথা কয়ে তার বাড়িতে হোমানে যাওয়া লাগে আর আসা লাগে। শেষ পরিণতি কি হয়? টাকাটা তোর বাপের না আমার, টাকাটা দিয়ে যা। কথা রাইট না? কথা সঠিক আছে তো? তাহলে আমরা একজন আরেকজনকে ধোকা দেই দুনিয়াতে, কিন্তু মসজিদে আজান হয়ে গেল, আপনি ধোকাটা কারে দিলেন চিন্তা করছে? এই ধোকা থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে হেফাজত করুক বলেন আমিন। সম্মানিত মুসলিম কালাম, আমরা এমন কোন কথা বলবো না, এমন কোন কাজ করব না যেটা সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা হয়ে যায়। ধরেন এক্সাম্পল একটা বিষয়, আপনি যদি খালি এই দেশের সরকারের সাথে যুদ্ধ ঘোষণা করেন, আপনার মতের বাইরে গেছে, আপনি পারবেন? পারবেন? আপনার বলার আগেই আপনার মুখটা সেলাই করে দিব। কথা ঠিক কিনা? আপনি বলার আগে আপনার মুখ সেলাই করে দিব, অথচ এই সরকার আপনাকে কিছুই দেয় নাই, শুধু তার সাথে বলবেন আপনি যুদ্ধ ঘোষণা করলেন। কি ঘোষণা? সরকার বলেছে জমির কর দিতে হবে, জমিন তার বাবার না আমার বাবার, আমি কর দিতে পারবো না, আমার জমিন আমি ব্যবহার করবো, আবার কর কিসের? জমিন আমি অমুক জনের কাছ থেকে জমিন কিনেছি, নিজের টাকা দিয়েছি, নিজের পরিশ্রমে টাকা দিয়েছি, আবার সরকারি খাতে যায় কেন 1-2 লাখ টাকাতে দলিল করাবো, পাওয়ার খাটবে? পাওয়ার খাটবে আপনার? মুহূর্তে আপনাকে মুখটাও সিলাই করে দিবে, হাতের ভিতরে হ্যান্ডকাপ পরায় 14 শিলার ভাত খাওয়াই দিবে। বলেন কথা ঠিক কিনা? তাহলে আপনি যে আল্লাহর সাথে এক ধরনের যুদ্ধ ঘোষণা করলেন, কি যুদ্ধ ঘোষণা? নামাজ পড়ার জন্য তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমি যা আদেশ করেছি তোর মধ্যে নামাজ পড়া একটা ফরজ। এটা আল্লাহর আদেশ না? আল্লাহর আদেশ কিনা? তাহলে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। আল্লাহ পাক তো সৎ কাজের আদেশ দিয়েছেন, সৎ কাজগুলো যেইগুলো আল্লাহর পছন্দনীয়, যেইগুলো করলে আল্লাহ খুশি হবে, ওইগুলোই তো হলো তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ দিয়েছেন। যেইগুলো আল্লাহ পছন্দ করেন না, যেইগুলো আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছেন, ওটাই হলো ওয়া তানহাউনা আনিল মুনকার, নিষেধাজ্ঞা দিয়েছেন। তাহলে বলেন তো, আপনি আর আমি দুনিয়াতে বসবাস করে আল্লাহর রিজিক খায়া, আল্লাহর দেওয়া চক্ষু, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া সব কিছু পায়া আল্লাহর সাথে নাফরমানি কিভাবে করে? একটু চিন্তা করেন।
সবকিছু খাও। মসজিদে আজান যখন হয়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। তোমরা নামাজে আসো, নামাজ হলো একটা ফরজ ইবাদত। আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। একটা ফরজের কথা আল্লাহ বলল, আর আপনি বাড়ি থেকে ঘোষণা করলেন আমার বাড়ি অনেক দূরে, আমি মসজিদে যাইতে পারবো না, বাড়িতে বসেই নামাজ আদায় করি। আর এই বিষয় সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি নাকি বাড়িতে বসে বসে নামাজ পড়বে, আল্লাহ রাসূলের ঘোষণা হলো তার বাড়িতে যে কাঠকুড়া দিয়ে পুড়ে দেওয়া হোক। তার মানে মসজিদে কি আসতেই হবে। আপনি যদি এই ঘোষণা করেন, তাহলে আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করলেন। অজুহাত কি? আমি যাইতে পারবো না, আল্লাহ তুমি আমার জোর করে নিয়ে যাবা। কথা ঠিক আছে কিনা? আমি যাইতে পারবো না, আমি এখান থেকে তোমারে ডাকবো। আল্লাহ কি করলো? তোমাকে এখান থেকে এসে ডাকতে হবে। তাহলে আল্লাহর কথা আমরা অমান্য করলাম কিনা? 100% অমান্য করলাম। বাড়ির পাশে যে আছে, সেই এদিক সেদিক সময় হেলায় ফেলায় শেষ করে শেষ মুহূর্তে এসে কখনো নামাজ পায়, কখনো পায় না, কখনো সে বাড়ি থেকে আসে না, বাড়িতে পড়ে নেই। তাহলে সে তো আল্লাহর আদেশ অমান্য করলো। কথা ঠিক কিনা? তো এই জন্যই মসজিদে আল্লাহ পাক আমাদেরকে ফরজ ইবাদত গুলো করার জন্য জোরদার করেছে। আর একসাথে জমাত হয়ে নামাজ আদায় করলে আল্লাহ 25 গুণ 27 গুণ সওয়াব বেশি দেয়। অন্য এক জায়গায় বলেছেন শুধু 25-27 গুণ না, আল্লাহ এর চাইতেও বিগৈর হিসাব হিসেবে সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে। তাহলে আপনার আমার এই ফরজ আদায় করা দরকার আছে না নাই? আছে। এটা কোন যুক্তি দিয়ে আপনি খণ্ডন করতে পারবেন? কোন যুক্তি এখানে খাটবে না। এখানে কোনো দলিল খাটবে না, যুক্তি খাটবে না। যেই ফরজ ইবাদত গুলো আল্লাহ আদেশ করেছেন, ওই জায়গায় কোনো নিয়ে ওই ফরজ ইবাদত নিয়ে কোনো মতানক্য আছে? পৃথিবীর যত জায়গায় যান, আল্লাহর দেওয়া ফরজ, আল্লাহর দেওয়া যে ফরজ বিষয়গুলো, এগুলো নিয়ে কোনো মতানক্য আছে? বের করতে পারবেন? কোনো মতানক্য নাই। কিন্তু মতানক্য হলো নফল, সুন্নাত, মুস্তাহাব, এইগুলো আমল নিয়ে বিনোদ, মত বিনিময় আছে, মতানক্য আছে। কিন্তু ফরজ ইবাদত নিয়ে কোনো মতানক্য আছে? বের করতে পারবেন? নাই, নিঃসন্দেহে নাই, কোনো অবকাশ নাই, বাদ দেওয়ার কোনো, খণ্ডন করার কোনো শক্তি কারো নাই। তবে মাযহাব 4টা, এই 4টা মাযহাবের ভিতরে ফরজ নিয়ে কোনো মতানক্য নাই। তাহলে এই ফরজ নিয়ে আপনি কি আর আমি কিভাবে মতানক্য করব? মসজিদ দূরে, আমি যাইতে পারবো না, বাড়ির কাছে, এখন যেমন পড়ে যাই, এই সমস্যা এই সমস্যা, এই কাজ করতে দেরি হয়ে গেছে, বাড়িতে নামাজ আদায় করে নেই, খেলাধুলা করতে গেছেন, দোকান পাঠের জন্য আসতে পারেন নাই, অসুস্থ, বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে আপনি আসলেন না। আমি এতটুক বলি, নিঃসন্দেহে আপনি আল্লাহর ওয়াদা ভঙ্গ করলেন। আর আল্লাহর ওয়াদা ভঙ্গ করা মানেই হলো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলেন। বলেন নাউজুবিল্লাহ। তো এই জন্যই আজকে জুম্মা মুবারক। আল্লাহ রাসূল কি বলেছেন? জুম্মা হলো গরিবদের জন্য হজের দিন। আর আপনারা হজের দিনেও খোঁজ নাই, তাহলে হজ ছাড়া কি অবস্থা হবে? বুঝেন না আপনারা? হ্যাঁ, একটু চিন্তা করেন যে মসজিদে জুমার দিনে মসজিদে সাধারণ মানুষ, মুসল্লি কেউ আসতে পারে না, তাহলে জুম্মা ছাড়া কয়জন আসে এটা হিসাব করা কি আর বাকি আছে? অথচ এই গ্রামের ভিতরে যতগুলো মানুষ আছে, এই মসজিদের আন্ডারে যতগুলো মানুষ আছে, যতগুলো খানা আছে, যদি একজন করে আসে তবুও মসজিদে মনে হয় না আসবো। হ্যাঁ, আপনারা এই মসজিদের আন্ডারে এখনো প্রায় 100 জন ঘর আছেন না?
হ্যাঁ, বেশি আছেন। আমি 100ই ধরলাম। 100 জন লোক আসলে ফুল মিছিল ভর্তি কিনা? প্রতি ঘর থেকে একজন। আর আপনি জরিপ করে দেখেন এই 100 ঘরের ভিতরে খানা পেয়েছে আমার মনে হয় কমপক্ষে না হলেও এবার আছে 3 জন করে আছে। হ্যাঁ, স্বামী স্ত্রী তো 2 জন। কথা ঠিক কিনা? কয়জন সন্তান ছাড়া আছে? তার মানে এবারে 4 জন। এভারেজও যদি 4 জন করে থাকে, 2 জন করে আসলেও 200, 1 জন করে আসলেও 100। এই মসজিদ গুলোই তো। হ্যাঁ, আর অথচ একটারই অর্ধেক 3-এর 1 ভরে না। হিসাব দিতে হবে সম্মানিত মুসলিম কারাম, হিসাব দিতে হবে। হিসাব বিন্দু পরিমাণ ছাড়বে না। আল্লাহ দুনিয়াতে সাথ দিছে বিদে আপনাকে ছেড়ে দিবে। ইতিহাস আপনি দেখেন, ইতিহাস গানাগাটি করেন, যারা এই দুনিয়া থেকে চলে গেছে তারা বেঁচে থাকার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কেউ রেহাই পাইছে? পাইছে? মুসলমান তাও তো এই চিন্তা করে আমাকে মরতে হবে, আমার হিসাব দিতে হবে, একদিন হলো তার অন্তর বলে। কিন্তু কাবের মুশরিকরা তো তারা এই চিন্তা করছে যে হ্যাঁ মরতে হবে, কিভাবে বেঁচে থাকা যায় এই চেষ্টা। কিন্তু আল্লাহ ছাড়ছে? ফেরাউনকে ছাড়ছে? ফেরাউন হামান ছাড়ছে? নমরুদের ছাড়ছে? ছাড়ছে? বলেন তো। কাউকে ছাড়ে নাই, কাউকে ছাড় দিবেন আল্লাহ। দুনিয়াতে আপনাকে আমাকে একটু ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দিবে না। যে দুস্থ বুজুর্গ, আল্লাহ পাক আমাদেরকে স্যাক্রিফাইস করতেছে। স্যাক্রিফাইসটা যদি আমরা দুর্বলতা মনে করি তাহলে জীবনটা বরবাদ। জীবনটা কি বরবাদ। সন্তান যখন বাবা আর সন্তান, সন্তান যখন ভুল করে, কঠিন ভুল করে, বাবা যখন সব ধরনের রাগ ভিতরে জমা রেখে সন্তানকে ভালোবাসা দিয়ে আবার ঘরে টেনে নেয়। সন্তান যদি মনে মনে এই চিন্তা করে, যাই আমি এত বড় ভুল করলাম, বাবা মুখ বুঝে আমাকে মেনে নিল, এর চাইতে বড় ভুল করলে আর কি হবে? কথাটা বোঝেন নাই? তাহলে ওই সন্তানের কপালে আগুন লাগলো কি লাগলো না? ওই বাবার কপালে আগুন লাগলো কি লাগলো না? বুঝছেন কি বুঝেন নাই? তাহলে তার ভিতরে কোনো হিতাকাঙ্ক্ষিত কোনো জ্ঞান যে বাবা আমার সবকিছু হজম করলো, নেক্সট টাইম আমার কখনো এরকম কোনো কাজ করা যাবে না, যেই কারণে আমার বাবা কষ্ট পায়, আমার মা কষ্ট পায়, আমার প্রতিবেশী কষ্ট পায়। তাহলে একটু চিন্তা করেন, যে আল্লাহ আপনাকে আমাকে বানাইলো, আপনাকে আমাকে আদেশ করলো, আর আদেশ আপনার আমি পালন করলাম না, এইভাবে হায়াতের জিন্দেগিটারে শেষ করে দিলাম। শেষ করে যখন আল্লাহর ডাকে সাড়া দিব, আল্লাহকে যায় কি বলবো? আপনার বাবাও দুনিয়াতে আপনাকে সাথ দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই, আর আল্লাহ আপনাকে সাথ দিয়েছে কিন্তু ছেড়ে দিবে। সেই সময় আল্লাহর যখন বিচার শুরু হয়ে যাবে, তখন মানুষ বলবে আল্লাহ আপনি আমাকে আরেকটা বার সুযোগ দেন। কয়টা বার? একটা বার সুযোগ দেন। দুনিয়াতে যায়া দুনিয়ার কোনো বালাখানাই আমার জন্য আমি রাখবো না, একমাত্র আপনার জন্যই বাকি যে কয়েকদিন সময় আপনি আমাকে দিবেন, আমি আপনার রাস্তায় দিয়ে দিব। সম্ভব? সম্ভব হবে? কখনোই সম্ভব না। এই জন্যই কবরে যাওয়ার আগেই কবরে হিসাব নিকাশটা করে যান। কারণ আপনার আমি এই চিন্তা করি, আল্লাহ আমার মেয়েটার ছেলেটার একটা গতি লাগানোর পরে আমাকে মৃত্যু দিও। বাবা মার আমরা এই আশা করি কিনা? এই আশা করি? আমি অনেক দেখেছি, আল্লাহ আমার মেয়েটার একটু আমি বিয়ে শাদী দিয়ে একটু দেখে যাইতে চাই, সন্তানটার একটা বাড়ি দিয়ে, বাড়ি করাই দিয়ে তারপরে আমি চলে যাইতে চাই, তাহলে আমার আত্মার তৃপ্তি পাবে। আপনি আপনার আত্মার তৃপ্তির জন্য যদি এ কথা বলে থাকেন,
যেই আল্লাহ আপনাকে তৈরি করলো, যে আল্লাহ আপনাকে এত নিয়ামত দিল, আল্লাহ তো একটা আশা করেই আপনাকে বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছিল। আর আপনি যখন খালি হাতে আল্লাহর দরবারে পৌঁছবেন, আল্লাহ আপনাকে কি করবে? আপনার আত্মা তৃপ্তি পাবে, আল্লাহর আত্মা নাই? একটু চিন্তা করবেন। আল্লাহ বড় মায়া মমতা দিয়া ভালোবাসা দিয়া আপনাকে আমাকে বানাইছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে বানাইছি আমার ইবাদত করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যের জন্য নয়। তাহলে আল্লাহর দেওয়া এই কথা, আল্লাহর দেওয়া এই কোরআনের আয়াত আপনি কই ফেলাই দিবেন? আল্লাহ তো এই কথা বলবে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো একমাত্র জিন এবং ইনসানকে দুনিয়াতে বানাইছিলাম আমার ইবাদত করার জন্য। তুমি কি করেছো আজকে আমাকে হিসাব দাও। আর এই আয়াত তো তোমার সামনে ছিল, আর এই আল্লাহ রাসূলের হাদিস তো তোমার সামনে ছিল। তুমি তো হুজুরের কাছে শুনেছো, আলেমদের কাছে শুনেছো, নিজের বাবার কাছে শুনেছো। তুমি কতটুকু পালন করছো, আমার হক কতটুকু আদায় করছো, আজকে দাও। পারবেন? সেদিন হিসাব দিতে পারবেন? দুনিয়াতে আত্মা তৃপ্তি করে বিদায় নিচ্ছেন, কিন্তু এই দুনিয়ার মাত্র 60 থেকে 70 বছরে যদি আপনার আত্মা তৃপ্তির প্রয়োজন হয়, যেই জায়গার ভিতরে শুরু আছে কোনো শেষ নাই, ওই জায়গার জন্য তাহলে কি পরিমাণ আত্মা তৃপ্তি হওয়া দরকার ছিল বলেন তো? যেই আল্লাহ আপনাকে শুরু করবে শেষ করবে না, তাহলে ওই আল্লাহর তৃপ্তি আগে না আপনার তৃপ্তি আগে? একটু চিন্তা করবেন দুস্থ বুজুর্গ। আল্লাহ রাসূল এমনি বলে নাই। ও মুসলমান, ও মুমিনগণ, ও ইমানদারগণ, রাতে ঘুমানোর আগে আল কাইসু মান দানা নাফসাহু, ঘুমানোর আগে একটু চিন্তা করো আমি সারা দিন কোন কাজে ব্যয় করলাম। নিজেকে নিয়ে একটু ভাবো। আমরা যদি নিজেকে নিয়ে একটু ভাবি, তাহলে নিজেকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসার জন্য এতটুকু যথেষ্ট। কারণ আপনি একটু চিন্তা করেন, আপনার বাবা কোথায়, আপনার দাদা কোথায়, আপনার দাদি কোথায়, আপনার বাবা কোথায় আছে, আপনার পূর্বপুরুষ কোথায় আছে, এরপরে আপনি কোথায় যাবেন? দেখতে দেখতেই আপনার নাবালক জিন্দেগিটা, বাচ্চার জিন্দেগিটা, ছোটবেলার জিন্দেগিটা আপনাকে গল্প গুজব খাইতে, ঘুরতে ফিরতে, খেলাইতে শেষ হয়ে গেছে। হয়েছে কিনা? কখন শেষ হয়ে গেছে আপনি নিজেও জানেন না। আর দেখতে দেখতে আপনি সংসার শুরু করে দিলেন। আপনার দেখা জিনিস দাড়ি গজাইলো কাঁচা, আর দাড়ি হয়ে গেল পাকা। আপনার চোখে দেখতে দেখতে মনে হলো যে আমি মসজিদে সেকেন্ডের ভিতরে আমি যাইতে পারতাম আর আসতে পারতাম, আর এখন দিনে 5 ওয়াক্ত নামাজ আমি যাই পড়বো, এই শক্তিটা আমার নাই, আমি পারি না। একটু চিন্তা করবেন, যদি একটু চিন্তা করেন যে আমার জায়গাটা আমার সন্তান দখল করে ফেললো, আমি এখন আমার বাবার জায়গা দখল করলাম, যখন বাবার জায়গা দখল করলাম আমার সন্তান এসে বাবার জায়গা দখল করলো, আমি দখল করলাম দাদার জায়গা। আর দাদার জায়গার পরে আপনার জায়গা কোনটা বলেন? দাদার পরে আর কোনো জায়গা আছে? ইতিহাসে আছে আপনাদের ওখানে দাদার পরে যারা আছে বেকার হবেন? হ্যাঁ, নাই। তাহলে এখানে যারা আছেন 100-এর ভিতরে 80% তো বাপের জায়গা আর দাদার জায়গা নিয়ে নিছেন, নেন নাই? নিছেন? এই সামনে কাতারে যারা আছেন দাদার জায়গা নিছেন, বাপের জায়গা নিছেন, তাহলে আর কতটুক বাহাদুরি দেখাবেন? আসুন, আল্লাহ পাক আপনাকে, আমাকে, আপনাদেরকে, আমাদেরকে, মুমিন মুমিনাতকে, মুসলমানদেরকে সকলকে আল্লাহ হেদায়েত দান করুক বলেন আমিন। সঠিক বুঝ দান করুক বলেন আমিন। আর দুনিয়াতেই কবরে সামানা তৈরি করে কবরে যাওয়ার তৌফিক দান করুক বলেন আমিন। আল্লাহর দেওয়া আদেশ পালন করা তৌফিক দান করুক বলেন আমিন। আল্লাহর দেওয়া নিষেধ পালন করা তৌফিক দান করুক বলেন আমিন। আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রাখুক, সুস্থর সহিত ইবাদত বন্দেগী করে
আখেরের পুঞ্জি করে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, বললেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন কবলাল জুমা সারাতে সুন্নত পড়েন ইনশাআল্লাহ।